হায়াত রিজিক যা দিতেছেন, যা নিয়ামত নিতেছি, যা খাইতেছি, কার খাই? জোরে বলেন কার খাই? এজন্যই তো আল্লাহ তাআলা তার বান্দারে খুব মায়া করে ডাকছেন, মায়া করে। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। আল্লাহ তাআলা বলেন, এ ঈমানদারেরা, ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুকো, ইসলামের ভিতরে পরিপূর্ণ কমপ্লিট ঢুকে যাও। কারণ বান্দার কাছে ইসলামের পরে যে একটা দামি দৌলত আল্লাহ তাআলা দিছেন, এই দামি দৌলতের কদর করবা, যার নাম হলো ঈমান। কথা বলেন ঠিক কিনা? এই ঈমানের নিয়ামত বাবা আমরা পাইলাম। এই ঈমানের নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন। এটার জন্য কিন্তু কোনোদিন কষ্ট করি নাই, এটার জন্য কোনোদিন কষ্ট করি নাই, রক্ত জড়াই নাই। কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান পেয়েছেন রক্তের পিচ্ছিল রাস্তা দিয়া। কথা বলেন ঠিক কিনা? রাস্তার উপর দিয়া, রক্তের রাস্তার উপর দিয়া ঈমান পাইছে। কোন কোন মহিলা সাহাবী লজ্জা স্থানের মধ্যে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার লজ্জা স্থানের মধ্যে বর্ষা মারছে, এরপরও ঈমান ছাড়ে নাই। শাহাদাত বরণ করেছেন তো ঈমান ছাড়ে নাই। ঈমানের দাম সাহাবায়ে কেরামের ছিল, আপনি আমার কাছে নাই। কথা বলেন ঠিক কিনা? ঈমানওয়ালা বান্দাকে কোটি টাকা দিও এক ওয়াক্ত নামাজ কেড়ে নেওয়া যায় না, ঠিক কিনা? এই আওয়াজ করে বলেন ঠিক কিনা? ঈমান এত দাম। তোমার মাঝে আমার মাঝে আল্লাহ তাআলা ঈমানের দাম কত, যে ঈমানটা আল্লাহ তাআলা দিয়েছেন। কারণ এই ঈমানের জন্য আল্লাহ তাআলা জান্নাতটা বন্টন করবেন বান্দার কাছে। আল্লাহ তাআলা জান্নাতটা বিক্রি করছেন ঈমানদারের কাছে। কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, আমি ঈমানদার কাছে আমি আমার জান্নাত বিক্রি করছি। কেমনে বিক্রি করলেন? এ বাবা, অনেক ঈমানদার আছে, তারা ঈমান নিয়েও জাহান্নামের মধ্যে যাবে। ঠিক কিনা? আওয়াজ করে বলেন। অনেক ঈমানওয়ালা মানুষ ঈমান নিয়ে কবরে গেছে, এরপরও জাহান্নামের মধ্যে যাবে। হয়তো কিছুদিন জাহান্নামের মধ্যে জ্বলবে, হয়তোবা জাহান্নামের আগুনের আযাব ভোগ করবে, আযাব সাজা ভুইগা তারপরে আবার জান্নাতে দিবে। এমন ঈমানওয়ালা বান্দা আল্লাহ তাআলার কাছে জমিনে আছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা হাসরের মাঠে কিছু ঈমানদারদেরকে ডাকবেন, ডেকে ডেকে বলবেন, রে ঈমানওয়ালা বান্দা, এ ঈমানওয়ালা, আয় আয় আমার কাছে আয়, আমার কাছে আয়। দুনিয়ার জিন্দেগির মধ্যে তুই গুনাহ করছিলে কেন? কথাটা বুঝছেন? কিন্তু হাসরের মাঠে আল্লাহ তাআলা তার ঈমানওয়ালা বান্দাদেরকে ডাকবেন, ডেকে ডেকে বলবেন, এ ঈমানওয়ালা বান্দা আয়। দুনিয়ার জমিনে গুনাহ করছিলে কেন? ঈমানওয়ালা বান্দাটা বলবি, আল্লাহ বুঝি নাই, শয়তানের ওয়াসাই পয়রা নামাজ জোহর সারলাম, আসর সারলাম, মাগরিব সারলাম, এশা সারলাম, ফজর ঘুমের ঘরে গেল,
ওগো আল্লাহ তোমার করুণা চাই, তোমার মায়া, তোমার মহব্বত চাই। হাদিস শরীফে আছি আল্লাহ তাআলা কিছু কিছু মানুষের কিছু আমল পছন্দ হওয়ার কারণে আল্লাহ তাআলা মায়ার কুদরতি হাতটা বান্দার মাথার উপরে এইভাবে রাইখা আল্লাহ তাআলা বলবেন, রে বান্দা যা, আমার জান্নাত দেখা যায় তোর জন্য, জান্নাতের দরওয়াজা তোর জন্য খুলে দেওয়া হয়েছে। ঈমান নিয়ে কবরে যাইতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ। তাহলে ঈমানের দাম আল্লাহ তাআলার কাছে বেশি। মুসলমান, তোমার কাছে ঈমান আছে, তোমার কাছে মূল্য নাই। আমার কাছে ঈমান আছে কিন্তু মূল্য দেই না, মূল্য দেই না। ঠিক কিনা? সকলে বলেন ঠিক কিনা? ঘুমাইছেন? ঘুমাইছেন? আচ্ছা, কে কে ঘুমাইছেন হাত তোলেন তো দেখি। ওইটা আবেগে তুলছে। কষ্ট পাইছেন? এটা আবেগের সহিত একটা বললাম যাতে আপনারা আমার দিকে মনোযোগী থাকেন। আমি আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, ব্রাহ্মণবাড়িয়া থেকে এই পর্যন্ত এই মাত্র 10-15 মিনিট রুমে একটু আরাম করলাম, তারপরে স্টেজে চলে আসছি। আল্লাহ তাআলা সুস্থ শরীরে এখানে আনছেন, দোয়া করেন আল্লাহুম্মা আমিন। তো যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা একজন ঈমানওয়ালা বান্দাকে ডাকবে, ডেকে তার কাছে আইনা তাকে জান্নাতের রাস্তা দেখায় দিবেন। এ বাবা, এমন বান্দা হইতে রাজি আছেন কি? কয়জন হাত তুলেন তো দেখি, কয়জন? সবাই ইনশাআল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহর করুণা আর দয়া আর মায়ার কারণে জান্নাতে দান করুক, বলি আমিন। ঈমান নিয়া আর নেক আমল নিয়া আল্লাহর দামি জান্নাতে যাওয়ার আশা আমরা এই দুর্বল ঈমান আশা করতে পারি না। কথা বলেন ঠিক কিনা? এই দুর্বল ঈমান দিয়ে আল্লাহর জান্নাতের আশা করতে পারি না। যদি দেয় তাহলে আল্লাহর করুণাই দিবে, দয়াই দিবে, মায়াই দিবে। কথা বলেন ঠিক কিনা? ইবাদত বন্দেগীর বাহাদুরি আছে? নাই। সাহাবায়ে কেরাম ছিল, তারা জান্নাতের পাগল, তারা ছিল দুনিয়া ছাড়তে রাজি। রাহে দুনিয়া পে লেকিন, রাহে দুনিয়া পে লেকিন इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे हरगिज न कपरू की लगे फानी। रहे दुनिया पे लेकिन, रहे दुनिया पे लेकिन इस दुनिया से बेताल्लुक हो, फिरे दुनिया पे हरगिज न कपरू की लगे फानी। সাহাবায়ে কেরাম তো দুনিয়ার মধ্যে এমন চলছেন, এমন এমন ভাবে তারা কদম কদম চলছে, দুনিয়ার জমিনে হাঁটছে কিন্তু দুনিয়ার মহব্বত তাদের দিলে নেয় নাই। আওয়াজ করেন না কেন? ঠিক কিনা? আওয়াজ করে বলেন ঠিক কিনা? রহে দুনিয়া পে লেকিন, উদাহরণ দিছেন যে সাগরের মাঝখানে নৌকার প্রতি, নৌকার ভিতরে মানুষ থাকে, নৌকার চতুর্দিকে পানি, যেই নৌকাটা পানি ছাড়া চলে না, ওই নৌকার ভিতরে যদি আবার ওই পানি ঢুইকা যায় ওই নৌকা আর চলে না। ঠিক কিনা? ঠিক তেমন দুনিয়া ছাড়া মানুষ চলবে না, কিন্তু দুনিয়া যদি ভিতরে ঢুকা যায় ওই মানুষটার ঈমান শেষ। কথা বলেন ঠিক কিনা? দেখছেন না কত নাস্তিক গুলা, মুরতাদ গুলা, নাস্তিক গুলা দুনিয়ার জন্য কত কিছু করেছে, শেষ পর্যন্ত দেশ থেকে পালানোর জন্য দাড়ি শিপ করে বাঁকতে বাধ্য হয়েছে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, সারা বাংলাদেশের মানুষ
সারা বাংলাদেশ জানে ব্রাহ্মণবাড়িয়া হলো একটা সাহসী আলেম উলামার জমিন, ব্রাহ্মণবাড়িয়ার জমিন। কথা বলেন ঠিক কিনা? আবার মাঝে মধ্যে শুনেন না, টুক করে ঢুকে যাবো গা। আর আমরাও বলি যদি আসো ভারত থেকে তাহলে ব্রাহ্মণবাড়িয়া দিয়ে আইসো, বুঝাই দিব ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কেমন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা আমি বলতেছিলাম ওই দিকে যাওয়ার দরকার নাই। আমাদের কাছে আছে ঈমান, আমাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করে ডাকছেন, এ ঈমানওয়ালু, এ ঈমানওয়ালু। বাবা তার সন্তানকে কোনো কোনো সময় নাম পরিবর্তন করে ডাকে আব্বু। আসলে আসলে ছেলেটার নাম কিন্তু আব্বু না, ছেলেটার নাম হলো আব্দুর রহমান। মা তার সন্তানকে ডাকে আম্মু। আসলে তার মেয়ের নাম আম্মু নয়, তার মেয়ের নাম হলো সুমাইয়া। এরপরও কেন ডাকছেন আম্মু এদিকে আসো, এরপরও কেন ডাকছেন আব্বু এদিকে আসো? কয় এটার মধ্যে একটা কথা লুকাইল। কোন জিনিস লুকাইল? লুকাইল হলো ওই জিনিসটা যেটা হলো হৃদ্যতা, মোহাব্বত বাবা আর ছেলের। আওয়াজ করে বলেন ঠিক কিনা? গরিবপুরের মানুষ আপনারা, গরিবপুর না দাউদকান্দি, হ্যাঁ তিতাস। আমার কথা বুঝতেছেন তো? ইনশাল্লাহ হুজুর আসলে ছেড়ে দেব ইনশাল্লাহ, অল্প সময়ের জন্য বসছি। তো আমি যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলার কাছে ঈমানের এত দাম। কোন কোন সময় আল্লাহ তাআলা তার বান্দাকে এ ঈমান ওয়ালু মায়া করে ডাকেন, মায়া করে ডাক দিয়া বলে, এ ঈমানদার বান্দা ইসলামের ভিতরে পরিপূর্ণ ঢুক। কেমনে ঢুকবি? কই চতুর্দিকে গুনাহ, ডানে গুনাহ, বামে গুনাহ, তোমার সামনে গুনাহ, আগে গুনাহ, পেছনে গুনাহ, চতুর্দিকে গুনাহ। গুনাহের কাজগুলি পরিহার করে করে তোমার হায়াত জিন্দেগি কাটাও। হায়াত জিন্দেগি কাটাইলে আল্লাহ তাআলা তোমার জাহান্নামের আগুনের ভিতরে যা। বান্দাটা এবার সোজা জাহান্নামের ভিতরে যাবে আর কাত হইয়া এইভাবে চাইবে আল্লাহর কাছে, আল্লাহর চেহারার দিকে এইভাবে তাকায় থাকবে। আল্লাহু আকবার বলেন, জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। বান্দাটা আল্লাহ তাআলার কাছে এইভাবে তাকায়া তাকায়া জাহান্নামের পথের দিকে যাইবে আর মায়ার নজরে এইভাবে আল্লাহ তাআলার দিকে তাকায় থাকবে। আল্লাহ তাআলার রহমত তখন কাজ করবে, আল্লাহ তাআলার মায়া তখন বান্দার উপরে কাজ করবে। আল্লাহ তাআলার মায়া, সব মায়া ওই বান্দাটার উপরে ঢেলে দিবেন। বান্দাটার উপরে ঢেলে দিয়া বলবি, রে বান্দা, তোরে আমি খুব মায়া করে বানাইছিলাম, তোরে আদেশ করছি তুই জাহান্নামের মধ্যে যাওয়ার জন্যে, কিন্তু তুই পিছপা হইলি না। জাহান্নামের রাস্তা দিয়া গেলি তো গেলি, কিন্তু দুইটা চক্ষু দিয়া যখন তুই আমার দিকে মায়ার নজরে যখন এইভাবে তাকায় রইছ, আমি আল্লাহ এই মায়াটারে আমি আর বরদাস্ত করতে পারছি না। বান্দারে তুই যারে যা, বান্দা তুই জান্নাতে যা, তোরে আমি জাহান্নামের মধ্যে যাইতে দিমু না। তোরে আমি জাহান্নামের মধ্যে যাইতে দিমু না। বান্দার মায়া হবে কিসের কারণে? এ বাবা, তোমার কাছে ঈমান আছে, আমার কাছে ঈমান আছে। যদি এই ঈমানটা নিয়ে কোনো রকম কবরে যায়, আল্লাহ তাআলা তোমাকে, আল্লাহ তাআলা মায়ার নজরে জান্নাতে দিবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ।
মালিক কে? জোরে আওয়াজ করে বলেন। এ টার্গেট ঠিক করেন, আমাদের মালিক কে? রিজিক দাতা কে? হায়াতের মালিক কে? সব কিছু আল্লাহ, সব কিছু আল্লাহ। তাইলে আমরা তো বাংলাদেশের মধ্যে